এবার তো গায়ে হলুদের পালা। সকাল সকাল স্নান করে হলুদ শাড়ি পরে নিয়েছি আর মিস্টার জানা হলুদ পাঞ্জাবি পরে নিয়েছে। চলো এবারে যাওয়া যাক মাসির বাড়িতে। আর এখানে এসে দেখি মাসি একদম মেন গেটে দ্বার ঘট সাজাচ্ছে। আর এই যে আমাদের অনুর বিয়ের গেট অলরেডি সাজানো হচ্ছে। আর এই যে আমার অনুরানী একদম বৃদ্ধির লুকে রেডি হয়ে গেছে। কি যে মিষ্টি লাগছে, পুরো লাগছে সরস্বতীটা। হলুদের সেটআপ তো একেবারে রেডি। আর এখানে বিয়ে হবে। আর আমাদের কোণে তো একদম ফটোশুট করতে ব্যস্ত, ওকে তো একদম পাওয়াই যাবে না আজকের দিনে। আর এদিকে আমার পূজা রানীও চলে এসেছে। আর তারপরে ফ্যামিলি ফটোগ্রাফার তো আছেই, ফ্যামিলি সবাই মিলে ছবি তোলা হলো। আর এদিকে হলুদ বাটাও শুরু হয়ে গেছে হলুদের জন্য। তারপরে সবাই মিলে যাচ্ছি আমরা ব্রাহ্মণ বাড়িতে আগ আনতে। আর আমাদের আগ নেওয়া হয়ে গেছে, সবাই মিলে আবারও ফেরত যাচ্ছি মাসির বাড়িতে। আর সবাইকে কি মিষ্টি লাগছে দেখো, সবাই হলুদ শাড়ি পরেছে, দারুণ লাগছে। আর আমাদের এদিকে কোণে তো হলুদের ড্রেস পরে নিয়েছে। তারপরে মাসি আগে প্রথমে হলুদ দিল, আর এদিকে ফটোগ্রাফার তো আছেই ফটোশুট করার জন্য। বাবা মায়ের পরে পরে সবাই একটু একটু করে হলুদ দিল, একটুখানি ফটোশুটও করে নিল সবার সাথে। তারপরে আমরাও একটুখানি গিয়ে হলুদ দিলাম। ফটোগ্রাফারদের বক্তব্য, তোমরা একটুখানি গালে হলুদ মাখাতে মাখাতে কথা বলো, যাতে ওদের ফটোশুটটা ভালো হয়। তারপরে আমার মা, মাসি, মামা সবাই মিলে হলুদ দিল। তারপরে সবাই মিলে তো হলুদ খেলা আছেই। তারপরে ফটোশুটের জন্য হাতে হলুদ লাগানো হলো, ফুল ছোড়া হলো, সমস্ত কিছু ভিডিও করা হলো। তারপরে আমাদের বাঙালির মত অনুযায়ী পুকুরে গিয়ে স্নান করানোর পালা। অনুকে তো অল্প গায়ে জল ছিটিয়ে দিয়েছে। আর তারপরে অনুর কাকিমণি ভালো করে ডুব দিয়ে স্নান করে ঘটে জল তুলে নিয়েছে। আর এদিকে অনুর আর একটা ফটোশুট বাকি আছে, জল ফেলার ফটোশুটটা বাকি আছে। তাই জন্য মাথায় কলা পাতা দিয়ে জল ফেলছে, কারণ মাথাটা যাতে না ভেজে, ওর মেকআপে যাতে অসুবিধা না হয়। তারপরে সমস্ত রিচুয়াল মিটে গেছে, আমরা চলে এসেছি খেতে। প্রথমে পড়ে গেল ভাত, তারপরে পোস্ত ছড়ানো আলু ভাজা, সবজি, ডাল, ছেঁচড়ার তরকারি, মাছের ঝাল আর চাটনি খেলাম। খেয়ে একটু গল্প করে বেরিয়ে এলাম বাড়ির পথে। রাতের জন্য রেডি হতে হবে তো নাকি? নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।